নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো, একজন প্রশ্ন করেছে যে আমি বাগেশ্বর ধামের দীক্ষা নিতে চাই, কিন্তু আপনি একটা ভিডিওর মাধ্যমে বলেছেন যে কন্টিনিউ পুজো পাঠ করতে হবে, প্রত্যেক দিনই পুজো পাঠ করতে হবে, এমনটাই গুরুদেব ভগবান বলেছে। এটা আমার কথা নয়। তো যারা প্রত্যেকদিন পুজো পাঠ করতে পারবে, যারা গুরু পরম্পরায় চলতে পারবে, গুরুর আদেশ মেনে চলতে পারবে, তারাই কেবল দীক্ষা নিতে পারে। গুরুদেব ভগবান দীক্ষা নেওয়ার আগে কথা বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যিনি প্রশ্ন করেছে উনি বলছেন যে আমি মাঝে মাঝে সময় পাই, মাঝে মাঝে সময় পাই না, মাঝে মাঝে কাজে ব্যস্ত রয়ে যায়, তাহলে আমার কি করা দরকার? কথা হচ্ছে, কোনো গুরু পরম্পরা কেউ যদি কোনো গুরু পরম্পরায় আসতে চায়, তাহলে সেই গুরু নিয়ম মেনে চলতে হবে। তো নিয়ম যদি না পালন করতে পারে, সর্বপ্রথম কথা যে আপনার লক্ষ্য কি আছে এবং আপনি কোন জায়গায় পৌঁছাতে চান, লক্ষ্য উদ্দেশ্য কি, দীক্ষা নেয় তাহলে তাকে অবশ্যই সেই গুরু পরম্পরার মাধ্যম দিয়ে চলতে হয়। যদি সেগুলো উল্লঙ্ঘন করে, তাহলে দীক্ষার মান থাকে না এবং গুরুকে অপমান করা হয়। তো সেই জন্য যে জিনিসটা আপনি পারবেন, আপনার দ্বারা সমর্থ হবে, সেই জিনিসটাই আপনি করবেন। এবং লক্ষ্য উদ্দেশ্য কি, অ্যাকচুয়ালি সেই লক্ষ্য, যেমন গুরুদেব ভগবান বিভিন্ন কথায় গিয়ে বলে থাকে, খেজুর, একটা সাধারণ মানুষ সে খেজুর কখনো খায় না, খেজুরের স্বাদও বুঝে না, কিন্তু শুনেছে খেজুরের ব্যাপারে, তো খেজুর মিষ্টি হয়, শুনেছে খেতে খুব সুস্বাদু হয়, সেই জন্য সে অন্য লোকের কথায় গিয়ে খেজুর গাছে উঠতে চলেছে। তো সেই ব্যক্তি যদি আধাধুরা উঠে গিয়ে বলে আমার পা যন্ত্রণা করছে, আমার আর ধৈর্য হচ্ছে না, আমি আর উঠতে পারবো না, তাহলে কিন্তু খেজুরের স্বাদ পাওয়া যাবে না, সেই ব্যক্তি খেজুরের স্বাদ পাবে না। তাহলে খেজুরের স্বাদ পেতে গেলে পুরো খেজুর গাছটায় উঠে করে খেজুর পাড়তে হবে। তো যদি পুরো খেজুর গাছটায় উঠে তবেই সে খেজুর পাবে, খেজুর খেতে পাবে, তাহলে খেজুরের স্বাদটা সে বুঝতে পারবে, অনুভব করতে পারবে। তো সেই জন্য কোনো ব্যক্তি যদি আধাধুরায় গিয়ে যে আমি আধাধুরা গিয়ে আর পাচ্ছি না, বা আমার এরকম সমস্যা আছে, সেরকম ধরনের হলে এটা সিদ্ধান্ত নিজেকেই দেওয়া দরকার। যা কিছু নিয়ম কানুন সেটার ব্যাপারে আমি বললাম যে গুরু পরম্পরায় চলতে হবে। ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরুর পদম, মন্ত্র মূলম গুরুর বাক্যম, মোক্ষ মূলম গুরুর কৃপা। তো গুরু পরম্পরায় চলতে হবে, এটাই হলো আপনার প্রশ্নের উত্তর। তো এরপর আপনি কি করবেন সেটা সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম সরকার কি জয়, জয় জয় গুরুদেব ভগবান কি জয়, জয় জয় জগৎগুরু মহারাজ কি জয়, জয় জয় দাদাগুরু ভগবান কি জয়, জয় জয় সদ্গুরু সন্ন্যাসী বাবা কি জয়, জয় জয় বাগেশ্বর ধাম সরকার কি জয়, জয় জয় পিতরাজ সরকার কি জয়, জয় জয় বজরংবলী বালাজি মহারাজ কি জয়। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।